দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়ি। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচন না। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই বলতে পারো? কারণ শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে তুমি আমার বাপের বাড়িতে আমাকে রেখে তুমি একা যাবে। আমার ও সন্দেহ করে। আজকে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, আজকে আমার ও যদি সন্দেহ করে সামনে পেলে ওর একা তো হবে। কার গায়ে হাত তুলে? কার গায়ে হাত তুলে? ওঠো ওঠো, উঠতে বলেছি, ওঠো। ওই দেখো কার গায়ে হাত তুলে, কার গায়ে হাত তুললে? কেন পদ্ম তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। তুমি স্বামীর গায়ে হাত দিলে, স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যা হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে হবে? তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে আছে, পাগলা একটা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই मैं हूं শাহরুখ খান, मैं हूं। শাহরুখ খান? ওখানে তোমার যাওয়া হবে না। কেন? ওখানে কি মধু আছে? মধু আছে। শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। ওখানে তুমি যদি গিয়েছো তোমার ঠাং খোঁড়া করে বাড়িতে বসে রেখে দেবো। তোমার বৌদি পালং শাক ভিজিয়েছে, সকালে ফেরার দায়িত্ব কার? কার? এই मैं हूं শাহরুখ খান, मैं हूं। আমি বলেছি মানে যা তোমার হবে না। দেখো তুমি আমার যত বারণ করো আমারও সন্দেহ করো, তোমার কোনো কথা শুনবো না। এই আমি দান মাই তোমাদের চললাম তোমার বাপের বাড়ি। হাইরে ভালোবাসা, হাইরে মন মন হলো কি যৌবনী জ্বালা সারি রাত, যৌবনী জ্বালা সারি রাত, কি খেলা খেলিলাম না না, একটা ছেলে জ্বালা পুরো আমি শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলবি। সে আমার কথা কিছুতেই শুনবে না। মা তোর জ্বালায় কে গ্রামে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে কি? বাবা দেখেন তো কলকাতা চলে গেছে, তুই কবার ধোলা বলদিনি। তাই তোর কে বলেছি? গ্রামে থামালো তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেছে, তোর মা খালি ধোলা পড়তে দে। ওই গ্রামের লোকেদের বাড়ি গিয়ে থাকবে। তোর নদ্দা খরম কিন্তু নি দেখছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে। বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছে, যদি কোনো কথা বলিস তুই আমার একটাও কথা শুনি না। তুই জানি না তোর কি কথা, তোর ব্যবস্থা আছে আমি করে দেবো। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। দাদা সবে কলকাতায় গিয়ে কাজে মন দিয়েছি, আমার বন্ধু ফোন করে বলছে বলে তোর বউ তো ধরা পড়ে। আমি কি করি এত লোকের মরণ হয়, আমি কি করি এত লোকের মরণ হয় আমার। ও আমার বউ আমার কাছে আমার বউ। এবার তুই এইছি তোরা কলকাতা ঘরে কথা বলতে আমুল তোর কেন কি হয়েছে? তুই দেখেন কলকাতা চলে গেছিস। এই কোনো কথা শুনবি ভাই, তোর ব্যবস্থা করতে আমার ও কি বলছো বলতে দাও। বাবা রে তুই দেখেন কলকাতা চলে গেছিস, আমাদের ঘরে তো লোকের লাইন পড়ে গেছে। লোকের লাইন পড়ে গেছে? হ্যাঁ মা তো 3 তাল বার ধোলা পড়েছে। কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলতে কি বল, ওর কথা একদম তুমি বিশ্বাস করবে না। এই তো গ্রামে থাওয়ালা ধরে কালকে মার বিয়ে দেখতে লো। কালকে তোর মার বিয়ে দিচ্ছিল? হ্যাঁ। তা তুই কলবার যাইনি? হ্যাঁ নদ্দা কালে। তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে? যাবা আমাদের ঘরে কাঁটা কানি আর কিচ্ছু নি। কেন? হাত ফেলে আগে কাল করেছে। সে কি? কেন হোটেল করেছে হোটেল। তো ওই হোটেলে তুই তো ম্যানেজার হবি। আর মাতালাই গ্রামে পার হতে পারি না। কেন? আই তো গ্রামে পার হয় গ্রামে থাওয়াল্লা বলবো এইটা বেদম্মা আত্মতে বেদম্মা। গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? হ্যাঁ। কি বলে শুনতে পাচ্ছ? যারা বলছে তারা কি ভালো? শোনো, কে ভালো কে মন্দ দেখার দরকার নেই। যে পৃথিবীতে একবার জন্ম নেয় সে আবার বেজন্মা হয়। তোমার জন্য শুনতে হচ্ছে। শোন বাবা, ঘরে তো ছোট পিসমরা আছে, মানে আমার ছোট ভগ্নিপতি আছে, ওনার ডেকেছি আর মোড়ল কার্ড ডেকেছি, ওরা বিচার করতে হবে। যদি ভালো বুঝি থাকবো তাহলে তুই বাবা কলকাতা চলে যাবো। ঠিক আছে দাদা আমার ডেকেছো খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। আমি ওনার বিচার করার জন্য ডেকেছি, উনি গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকেছে। দাদা খাসি মাংস না মুরগি মাংস? কোনো মাংস হবে না, এখানে তোমার ওই জন্য টাকা হয়নি। তা স্যালাড করেছো? সব করেছি। হ্যাঁ। তার আগে বলি শোনো, কি? তো বৌদি তো কালকে ধরা পড়েছে। বৌদি আমি কানে কি শুনছি কি শুনছি? তুমি যদি আমার বউ হতে না তোমার আমি কেটে দুটুকরো করে দিতাম। তোমার কীর্তির কথা সবার কাছে বলে দেবো। তুই কার পিতার কার কাছে দিচ্ছি? ধান গলু ধান খেতে তার কাছে পিতার দিচ্ছি।
কেন ওই তো পিতামাতা কদিন ভোল আমাদের পালিয়ে আসতে দে। কদিন ভোর আমাদের বাড়ি আসতে দে। হ্যাঁ থেবালে আমাদের বাড়িয়ে আমার ছোট প্যান্টটা ঠেলে আকে কাল করে দে। ছোট প্যান্ট ছিঁড়ে একাকার করেছে। হ্যাঁ তুই আমার ছেলে প্যান্ট ছিঁড়ে দিয়েছো। দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম তখন আমার শাশুড়ি বেঁচে ছিল, এলে মাত্র আমার ধুতি দিত, শাশুড়ি মারা গেছে কি আমার ধুতি দেবে, এসেছি পাগলা ছেলেটা প্যান্টটা দিয়েছে তাই নিয়ে আমাকে বদনাম। আচ্ছা বাবা পাল্টিনি আমাদের জায়গা তুমি কিন্তু আছে পিতামাতা খালি আমাদের বাড়ি আইবে তোর মা শুনে জায়গা তুমি এবার আলো তো না এই তুই কি জানিস ফাটা কেসটা 10 কাঠা জমি বিক্রি করবি, তাহলে দাদার ফোন করে ডেকে ঘরে দোরটা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে আসা। আর পিতামাতা এমনি আইবে না, খালি 50 টাকা কোদাই ফাদা কিনে আনবে আমার হাতে দেবে বাইরে তোললা তোর মা তুমি আলো তো না 50 করে কড়াই ভাজা আনে, হ্যাঁ এনে বলে তোর মার সঙ্গে আলোচনা আছে। ওরে বাবা তোর মা তোর কিছু মজা আলোচনা করে না, আলো বাদ দিয়ে চোনানে ঘাটাঘাটি করে। দাঁড়া ঘরের দ্বারা মোড়ল কা আছে, তোর পিছু মশা দ্বারা হবে না, মোড়ল কা আসুক উনি এসে বিচার করে দেবে। হ্যাঁ বাবা তুই মুখে ডাকছু, আরে কি হয়েছে খুলে কত বারবার মুখে ডাকো টুকানি। ওগা হ্যাঁ একটা সংসারে প্রত্যেকদিন যদি গন্ডগোল হয় সে সংসার হয়। হ্যাঁ তোমার বৌমা তো কালকে ধরা পড়ে যায়। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা হ্যাঁ এই থাও তুমি শতপুত্র জননী হও মা। না ও আশীর্বাদ করতে হবে না, এক টান্ডে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করুন। এ দাদি এই কে বাপের নুঙ্গি টান নিয়ে আইছি, এই কি হয়েছে তোর নুঙ্গি পুরো পুরো চলে গেছে কবে এবারে পিচ্ছি থামাই গেছে। তুমি আর লুঙ্গি পরে চলে গেছো? হ্যাঁ বাবা সত্য কথা তোর লুঙ্গিটা লিয়া যাচ্ছি, তবে গোটা কথা কই শুন বাবা। বৌমা আমাকে ফোন করছে বলে কাকু আমাদের বাড়ি আসবো, আমি ভাবলি যে বৌমা ডাকতে আমি যাবনি। হ্যাঁ যৌনা ঘর নু বাড়ি চিরে বাবা অমনি তত্তর করে বৃষ্টি আইলো, তত বৃষ্টি হলো তবু তুমি বাড়ি আসতো তো? পুরা ভিজা ভিজা তোর ঘর নু আসছি। আচ্ছা আয়সা কিরি বলি কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছে। এ বা তুই তোর নুঙ্গি না লাইনে আমাদের গরুর মতনই ছিনে দুটো করে দিতে। গরমা এসে দুটো করতে আছে। এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না, তুই কি জানিস পরশুদিন ঢ্যাঁড়স দিয়ে ফেঁসা মাঝে ঝোল করেছিলাম, ঢ্যাঁড়সটা কে দিয়েছে? ওই কাকা দিয়েছে। এই দাদা ঢেঁড়স আর ফেসা মাথার ঝোল সে মৃত্যু কা হয় নাই বল। না চিন্তা করতে পারো কার গায়ে বিচার দিয়ে দেখো, গ্রামের মোড়ল সে ঢেঁড়স আর ফেসা মাথার ঝোল খাচ্ছে আমার বাড়ি। তারপর কি বলিস কাকা তুমি ঢেঁড়স দিচ্ছ আমাদের? আরে বাবা শুধু ঢালস কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মই সব দিয়া যায়। দেখ বাবা দেখ তোর টোকা কি করে দেখ, ইয়ে মোর উপরে হকর করে উঠেটে। এবার তুই যখন বাড়ি থাকবি নি এই পুরো খালি সব আমাদের বাড়ি আইবে, আমি কিন্তু বলে খালি আমি তোর বাবার মতন তা ও তো আমার বাবা হবে তুই কে কাকা হবি বল? খারাপ বলে তো, আমি তো শুধু কাকা হবো তোর পিসমশাও হবো। তাহলে আমি কি পিসমশা 2? হ্যাঁ তুমি পিসমশা 2, 3, 4 সব। কোথায় বিচার দিয়েছি গো? গ্রামের মোড়ল বন্ধ ভাঙ রাখো নে, সব ধরে বসে আছো, বিচার করার লোক রাখে নে না। কাকা আমার বিচার তোমার করতে হবে না, বাড়িতে বেরো। বাবা মুই বি তোর কাছে হাত জোড়ে করছি, তোর ঘরের বিচার তুই সারিয়ালে মোকে আর কোনোদিন ডাকবো নি। তবে লাস্ট বারের মধ্যে গোটে কথা কইবো, হ্যাঁ এ বৌমা কদিন আগে মোকে কইছিল যে কাকু তুমি তো বিদেশ যাও মোর জন্য গোটে শাড়ি নিয়ে আসবো। আচ্ছা কদিন আগে ঢাকা যাইতিলি, গোটে ঢাকায় জামদানি নিয়ে আসছি লিবু। লেবু নাও না গো, উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি আনবালে ঢাকা থেকে এনে দে। নাও না নাও না লেবে থালা পুরো দাম মার ফুদার কোনা দিতে আছে খালি লুবু লু না লু থালা তুই মার লুবু তোর মার লুবু করবো আমি থালা চাটনি ওরা কানে দুল দুটো আমি দিয়েছি। তুমি দেখো বাহ, তা সবাই মিলে দিচ্ছে তো, অসুবিধা হচ্ছে কোথায়? কি বলি শোন খোকা, শাড়িটা না আর আগে বাড়িটা আনতো দেখি। জানুয়ারি তো ছোট লোক থেকে আমার শ্বশুর বাড়ির মান সম্মান চলছে বেরো। কে কার বলতে দাও পারবে? দাদা আমি এবারে জামাই হয়ে ভুল করছি দাদা, তোমার বোনের কাছে বলো না দাদা, তুমি আমার ক্ষমা করে দাও দাদা। এই ক্ষমা করার কি আছে, তুমি তো আমাদের জায়গা কিনে দিচ্ছ। ইয়াবা পিতে মতো কেন বানানোর মতন দেখতে না? এই পিছু মজা বানর, যা মুখে আসতে তাই বলতেছিস, পিছু মজায় গুরুজন লোক বানর বলতেছিস? হ্যাঁ কোনদিন বানর বলবি না, এরপর যদি বলিস হনুমান বলবি। বানর ছোট হয়ে যাচ্ছে না? আই বানর হলি তোর পিসা বন্ধ করেছে। হ্যাঁ তোর পিসা আমার চিরঞ্জিত ভাবছে না, আমি চিরঞ্জিত জানি। আই বানর এই যে লক্ষ্য করেছো কোট পরে যে পায়ে বুট না কি জুতো পরে যাবে? এরা তো জিন্সের প্যান্ট পরে হাই চপ্পল পরে ঘোরালো। দাদা আমি চলে যাচ্ছি দাদা, আমাকে অপমান করলো। আমি করছি না কত বড় গোপ দেখ ধান মদ উঠে তো আতু ময়লা করতে আছে।
মানুষ মাথা খারাপ করে দেবে, না চিন্তা কার বিচার করতে আমি দেখি। দাদা দাদা আর কোনোদিন শ্বশুর বাড়িতে আসবো না দাদা, আমি মহা পাপী দাদা, তুমি আমার ক্ষমা করে দাও দাদা, আমি আর কোনোদিন আসবো না। তুমি আর ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, দাদা ক্ষমা। দাদা তুমি আমার ক্ষমা করে দিয়েছো দাদা, তুমি যদি না আমার ক্ষমা করো তুমি কলকাতা কাজ চলে যাও, বৌদি এখন থাক, আমি দেখে নিচ্ছি। এক নম্বর থত লোকের বার্তা। পশু তো যাকে আমি তোর একটা কথা বলি, শোন, এখানে থাকা যাবে না, তোর মা কারোর ভাগ রাখে নে, চল বাবা তুই না কলকাতায় পালাই চল। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না, তোমার গায়ে হাতে বলছে, ছেলের মাথায় হাতে বলছে। ছেলের মাথা হাতে দিব্যি করছো কিন্তু, হ্যাঁ। আমার গায়ে হাতে যতদিন দিব্যি করছো আমি কিছু বলিনি, আর এগুলো ছেলের মাথা হাতে দিব্যি করছো। আবার তুই মার কথা ভিতরে, মা সব তোমায় মিথ্যে কথা বলে। সব মিথ্যা বলে? হ্যাঁ। যাকে আজ মিথ্যা কথা বলবে না, কারো তোর মাথা হাতে দিব্যি করেছে। এই দেখো বগল কাটা জামা গায়ে দেখছো, ছেলেটা ভালো জামা কিনতে পারোনি। হ্যাঁ, আমার তো বল কাটা, আমার তুই এই দেখ। তোর মা দেখে দেখে কেটে নিতি। হ্যাঁ, মা দুদিকে কাটা, আমার একদিকে কাটা। ভালো এসে আমি ভালো জামা প্যান্ট কিনে দেবো কাল। আমি জামা প্যান্ট নেবনি, আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্যে লোক তোকে পাগল বলে, কোথায় কি বলতে হয় এখন জানা না। চলে আ, কাল সকালে আমি ভালো জামা প্যান্ট কিনে দেবো, ঘুমিয়ে নে পাশে ঘরে। দেখেছ তো ছেলে রেগে যায়, সে সবাই বলে, গ্রামের ছেলে যদি ওর বলে ও বেজম্মা, ও কি বুঝতে পারে না? ও বুঝতে পারে, তোমার জন্য শুনতে হচ্ছে। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। দেখো কতদিন পর কাজ থেকে এলাম, সে তার মতো শুয়ে পড়ছে। ভালোবাসার আর কিছু নেই তো, নামে সংসার হচ্ছে। হ্যাঁ, আমি আমার মতো শুয়ে পড়লাম। দেখেছো কতদিন পরে বাড়ি থেকে এসে কিভাবে শুয়ে পড়েছি, সহ্য করে যায় পারা যায়? কি করব, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও সোনা, ঘুমালে নাকি? ওঠো না, ও সোনা, ওঠো না, ও সোনা। কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এসে যেইভাবে শুয়ে পড়েছো? শোনো, তোমার একটা কথা বলি, তুমি যা শুরু করছো এভাবে মানুষ বাঁচতে পারে না। আমি বলে এখনো বেঁচে আছি, ঘুমিয়ে নাও, সকালে কথা বলবো। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম কোনোদিন এমন কাজ করবো না। জানি তো আমি, তুমি আমার মাথা হাতে দিব্যি করছো, আমি কি জানি না? আমি বুঝতে পেরেছি তুমি আর এমন করবে না। তুমি ঘুমাও, ছেলেটা আগে জামা প্যান্ট কিনে দিয়ে ওর মাথা ঠান্ডা করি, সকালে কথা বলবো। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথী, যুগে যুগে থাকবো সাথী। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথী, কথা দিলাম, আমি কথা যেমন বন্ধ থাকে, তেমন ছন্দ থাকে। যেমন বন্ধ থাকে, তেমন ছন্দ থাকে। যুগে যুগে কথা আমি কথা আমি আমি আজকে ঘুমাবো না। ও ছেলের মাথা হাতে দিব্যি করেছে, একটা মাত্র ছেলে, বললো আজকে সেরে যাবে। দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে? আজ রাতে গেছি আমি, আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে ব্যাঁকা মতো তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি আসছি। কেরম সেরে গেছে দেখো, 5 মিনিট হয় না, সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে, বলে বেঁকা তেঁতুল গাছে গোড়া থামাম, আমি যাচ্ছি। তাহলে চিন্তা করো। ঠিক আছে, আমিও কাজকে খালি থাকবো না, আমিও মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। যে আসবে ওরও মারবো, এরও মারবো, দেখি কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে, কুকুরি ভয় তেঁতুল গাছে উঠেছো? হ্যাঁ লাগাও, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
শালা তেমনি মিশমিশে অন্ধকার দেখা যাচ্ছে রে, কোথায় সই আসছে। আচ্ছা দেখি মুখটা ঢেকে আছেন, খোলো। আর আমার স্বামী ঘরে যে বাড়ি যেতে মুখটা খোলো, আর মুখটা খোলো দেখি। এই খোকা, তুই এখানে কি হচ্ছিস? কি রে তুই না ঠেলে কি তুই যে খোকা তোর বাবার কাছে বলিস না আমার তাহলে মেরে ফেলে দে বাবা, তুই আমার বুকে আয় বাবা। থাপ বল না বাবা, বলিস না, তুই থার না বাবা। দেখো সে আসবে না রে, শুনবে না, ছেড়ে দে না। কত ভালোবাসে দেখো। কার আগে মারি বলো তো? এর আগে মারি তারপর এর মারো। নিল তো ঘর বয়ে আছে। কতদিন আসছিস এইভাবে, কটা সংসার শেষ করেছি? তুমি কি করেছো? কেন খুব কষ্ট হচ্ছে? আমার থেকে বেশি ভালোবাসো তাই না? তাই না? কষ্ট হচ্ছে? আর আসবি? তোমায় বলে আমি ঠেলে গেছি তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। জানো বাবা, মা সব তোমায় তোমার ছোটায় বাবা। আমি সব সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল, আমি পাগল নই বাবা, আমি সব সত্যি কথা বলি। তাই তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম বাবা। মা ছেড়ে যায়নি বাবা। পথের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও জানে, ও যদি আজ তোমাকে প্রমাণ করাতে পারতো তাহলে সবার চোখে একটা পাগল, একটা বেজন্মা হয়ে যেত। তাই ও আজ নিজের জীবন দিয়ে বুঝে দিয়ে গেল ও পাগল নয়, ও একটা বেজন্মা নয়। এবার তুমি ইচ্ছা মতো ঘুরে বেড়া। তুমি আমার ছেলেকে খুন করেছো। ও পাগল যা খেতে বলে সব আমি মেনে নিতাম, তারপর তুমি ওকে খুন করেছো। তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার ছেলেকে তোমাকে আমি বিশ্বাস করো, আমি ভুল করছি। তোমার কোনো কথা আমি বিশ্বাস করবো না। আমার ছেলেকে তোমাকে পাঠিয়ে দিয়ে তুমি কি করলে? আমাকে তুমি এত বড় সাজা দিলে? সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি। সামনের অধিকার এই তুমি দেখো না, তোমার সামনের মাথায় হাতে কথা দিয়েছিলাম না, সেটা আমি রাখতে পারি না। তাই তো আমার থেকে কত দূরে চলে গেছে তুমি জানি না। এই তুমি বলো না, আমার ছেলে নিয়ে আমি কিভাবে তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দিনের চোখ। যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল, তার ওই পেরাক মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছে। আর আজ আমার এই সংসারের যন্ত্রণা সব আমার একার মাথায় আছে। আপনাদের কাছে একটা বিচার দেবো, একটা বিচার করুন। ছোট্ট বিচার। একটা পুরুষ মানুষ সে বিয়ে করে, বিয়ের পর তার সংসারের বোঝা মাথায় চাপার পর সংসারের বোঝা বইতে গেলে তার স্ত্রীকে সুখে রাখতে হবে, সন্তানকে সুখে রাখতে হবে। আর স্ত্রীকে সুখে রাখার জন্য তার কাছে ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার। আর সেই অর্থ যখন সে কোনো জায়গায় ইনকাম করতে যায়, সময় মতো অর্থটা ইনকাম করে, বাড়িতে ফিরে এসে দেখে যে জন্য সে বাইরে কাজে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই।
সেটা অন্য কারণ। তাহলে বলে পুরুষ মানুষের জীবন, একটা মেয়ে সে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়। একটা পুরুষ মানুষ দেবদাস আজ আমার সংসারে আমি রক্ত গোলাপ যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়, যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয়, সেই গোলাপ দিয়ে আমার সংসারকে আমি শেষ করি। আমি আমার সন্তানকে তুই আমাকে ক্ষমা করে দিস, তোর মা আমাকে ক্ষমা করতে পারে। এই জানিস যে তোকে পাগল বলেছ ভুল, তুই বেজন মানব, তুই পাগল নয়। তুই আমার আগামী দিনের সাহেব, তুই এই নাটকের নায়ক, আর আমি এই নাটকের খলনায়ক। হ্যাঁ, সবাই আমাকে খারাপ চোখে দেখবে, আমি এই নাটকের খলনায়ক। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি, আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি। তোর মা আমার কোনদিন ক্ষমা করতে হবে, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। এই জীবন যুদ্ধে আমি হেরে গেছি। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য, সেই ধৈর্য আমার জীবন থেকে চলে গেছে। আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া খলনায়ক। তুই আমাকে ক্ষমা করে দিস, তুই আমাকে ক্ষমা করে। কাচেরি মতো আমি হেরে যাইয়া ঘাতে, পারি কই ভাবা জীবন জোড়ার লাগাতে, হিসেবে ক্ষতি ছাড়া পাই কতটুকু, ভেঙে যায় ঘটে যে রক্ত গোলা চিরদিন কাটাতে নেভাতে প্রদীপ আমার আসে যে ভেঙে যায় খোগা।